ভাবুন তো, আপনি পৃথিবীতে এমন একটি দেশে দাঁড়িয়ে আছেন যেখানে যতদূর চোখ যায় শুধুই বালু। নেই কোনো বড় নদী, নেই কোনো সবুজ বন, নেই নিয়মিত বৃষ্টি। গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। কয়েক ঘন্টা রোদে থাকলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। এখন একটি প্রশ্ন, এমন একটি দেশ 3 কোটিরও বেশি মানুষ প্রতিদিন গোসল করে, রান্না করে, কৃষিকাজ করে, বিশাল শিল্প কারখানা চালায়, কিন্তু পানি আসে কোথা থেকে? উত্তরটি অবিশ্বাস্য। সৌদি আরবের প্রকৃতি নদীর উপর নির্ভর করেনি, তারা নিজেরাই তৈরি করেছে একটি কৃত্রিম নদী যা ইস্পাত দিয়ে তৈরি। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ বিশাল পাইপলাইনের ভেতর দিয়ে প্রতিটি প্রবাহিত হয় কোটি কোটি লিটার বিশুদ্ধ পানি। এই পানির উৎস কোনো নদী নয়, কোনো হ্রদ নয়, বরং পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সমুদ্রগুলোর একটি লোহিত সাগর। প্রতিদিন সমুদ্রের লবণাক্ত পানি তুলে আনা হয় বিশাল ডেসালিনেশন প্ল্যান্টে। সেখানে প্রযুক্তির সাহায্যে লবণ আলাদা করা হয়, তারপর সেই বিশুদ্ধ পানি শত শত কিলোমিটার দূরের শহর, গ্রাম ও মরুভূমির মাঝখানে বসবাসকারী মানুষের কাছে পৌঁছে যায়। এই প্রকল্পকে অনেকে প্রকৌশলী পৃথিবীর অন্যতম বিস্ময়কর অবকাঠামো হিসেবে বিবেচনা করেন। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য কাজ? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো সেই অজানা গল্প। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবের মোট আয়তন প্রায় 95%ই মরুভূমি। বিশাল এই ভূমির অধিকাংশ অংশই বছরের পর বছর উল্লেখযোগ্য বৃষ্টি হয় না। অনেক অঞ্চলে পুরো বছর মাত্র কয়েক মিলিমিটার বৃষ্টি হয়। কিছু এলাকায় এমনও বছর গেছে যখন এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। পৃথিবীর বেশিরভাগ দেশের সভ্যতা গড়ে উঠেছে নদীর পাশে। মিশর, নাইল নদী, ভারত, গঙ্গা, চীন, ইয়াংজি, টাইগ্রিস ও ইউফ্রেটিস। কিন্তু সৌদি আরবের ভাগ্য এমন কোনো নদী ছিল না, তবুও মানুষ এখানে হাজার বছর ধরে বসবাস করছে। কিভাবে? কারণ তারা নির্ভর করত ছোট কূপ, মরুদ্যান এবং ভূগর্ভস্থ পানির উপর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়তে থাকে, শহর বড় হতে থাকে, শিল্প কারখানা গড়ে উঠে, কৃষিকাজও বাড়তে থাকে। আর তখনই শুরু হয় সবচেয়ে বড় সংকট। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামতে শুরু করে। প্রকৃতি যেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল এই পানি একদিন শেষ হয়ে যাবে। বিশ্ব যখন সৌদি আরবের কথা ভাবে, সবার আগে মনে করে তেলের কথা। বিশাল তেলের খনি, অসংখ্য রিফাইনারি, অগাধ সম্পদ, কিন্তু খুব কম মানুষই জানে এক ফোঁটা বিশুদ্ধ পানি অনেক সময় এক ফোঁটা তেলের চেয়েও মূল্যবান হয়ে ওঠে। তেল রপ্তানি করে অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দিয়ে বৃষ্টি কেনা যায় না, অর্থ দিয়ে নদী সৃষ্টি করা যায় না। তাই সৌদি আরবকে নতুন পথ খুঁজতে হয়। তারা বুঝতে পারে, যদি সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করা যায় তাহলে পানির অভাব আর থাকবে না। কিন্তু সমস্যা ছিল বিশাল, কারণ সমুদ্রের প্রতি লিটার পানিতে থাকে প্রচুর লবণ। সরাসরি পান করলে মানুষের অসুস্থ হয়ে পড়বে, কৃষিকাজ, জমি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রথম লবণ ছড়াতে হবে। 1970-এর দশকে সৌদি আরব প্রকৌশলী একটি সাহসী পরিকল্পনা করেন। তারা সিদ্ধান্ত নেন সমুদ্রের পাশে বিশাল কারখানা তৈরি করা হবে। সেখানে লবণাক্ত পানিকে বিশুদ্ধ করা হবে, তারপর বিশাল পাইপলাইনের মাধ্যমে মরুভূমির ভেতরে পাঠানো হবে। সেই সময় অনেক বিশেষজ্ঞ বলেছিলেন এটি বাস্তবায়ন করা প্রায় অসম্ভব, কারণ হাজার কিলোমিটার পাইপলাইন বানাতে হবে, প্রচণ্ড গরমে ইস্পাত প্রসারিত হবে, বালুচর হবে, মরুভূমির নিচে পাইপ বসাতে হবে, প্রতিদিন কোটি কোটি লিটার পানি পাম্প করতে হবে, খরচ হবে বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু সৌদি আরব থেমে থাকেনি, কারণ তারা জানতো পানির বিকল্প নেই। আজ যদি আপনি সৌদি আরবের আকাশে উড়ে যান তাহলে নিচে বিশাল মরুভূমি ছাড়া তেমন কিছু দেখতে পাবেন না। কিন্তু সেই বালুর নিচে লুকিয়ে আছে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ইস্পাতের পাইপলাইন। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কয়েক দশক ধরে নির্বিচ্ছিন্নভাবে পানি বহন করতে পারে। কিছু পাইপের ব্যাস এত বড় যে একজন পূর্ণবয়স্ক মানুষ সহজেই ভেতরে ঢুকে হাঁটতে পারে। প্রতিটি সংযোগস্থল শত বা
পরীক্ষা করা হয়, কারণ এটি ছোট্ট ফাটলি কোটি লিটার পানি অপচয় করতে পারে। লোহিত সাগরের ঢেউ নিচে বসানো হয়েছে বিশাল ইনটেক পাইপ। প্রতিদিন এগুলো সমুদ্র থেকে অসংখ্য লিটার পানি টেনে আনে, কিন্তু সেই পানি তখন লবণে ভরা, পান করার অযোগ্য। এরপর শুরু হয় প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর অধ্যায়, বিশাল ফিল্টার, রাসায়নিক পরিশোধন, উচ্চ চাপের পাম্প এবং রিভার্স অসমোসিস নামক এক অত্যাধুনিক প্রযুক্তি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে লবণাক্ত সমুদ্র পানি পরিণত স্বচ্ছ বিশুদ্ধ পানিতে। তারপর সেই পানি যাত্রা শুরু করে মরুভূমির দিকে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে উষ্ণ দেশগুলোর একটি, চারদিকে শুধু মরুভূমি, তীব্র গরম আর বালু ঝড়। তবুও প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের বাড়ির কল খুললেই বিশুদ্ধ পানি পায়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে পাইপ দিয়ে এই পানি হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে, সেই পাইপগুলো কিভাবে তৈরি করা হয়? একটি সাধারণ পানির পাইপ নয়, এগুলো এমন এক বিশাল স্টিল লঞ্চ যার ভেতর দিয়ে একটি ছোট গাড়ি চলতে পারে। কিন্তু এই বিশাল পাইপ তৈরি করার প্রক্রিয়া শুরু হয় একেবারে সমতল একটি স্টিলের পাত্র থেকে। চলুন কারখানার ভিতরে প্রবেশ করি। কারখানার বিশাল আকারের উচ্চ শক্তি কার্বন স্টিল প্লেট ট্রাকে করে আনা হয়। প্রতিটি প্লেট কয়েক সেন্টিমিটার পুরো এবং ওজন কয়েক টন। এই স্টিল সাধারণ ভবনের স্টিল নয়, এটি এমনভাবে তৈরি করা যাতে প্রচণ্ড পানির চাপ সহ করতে পারে, মরুভূমির 50 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সহ করতে পারে এবং কয়েক দশক ধরে মরিচা ছাড়াই টিকে থাকতে পারে। কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন প্রথমে প্রতিটি প্লেটকে লেজারের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে কেটে নির্দিষ্ট মাপে প্রস্তুত করে। মাত্র কয়েক মিনিটের বুলি পুরোপুরি পাইপলাইনকে ঝুঁকিতে মুখে ফেলতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।